আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সবাই মিলে দীঘাতে গেছি, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পরের দিন দীঘায় আমরা কি করলাম। পরদিন সকালেও আমরা সবাই মিলে জগন্নাথ মন্দিরে গেছিলাম। পুতুলের ঘুম সকাল সকাল ভেঙে গেছে, এবার আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হব। কিন্তু পুতুলের মুড ভালো নেই। দেখি তো একটু, তুমি সমুদ্র দেখেছো? দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এই পুতুল সমুদ্র দেখেছে? এই এটার সাথে এইটুকু পড়লে ভালো লাগবে না? ভালো লাগবে না তো। এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম। এরপর আমরা গাড়ি নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। যেহেতু আমরা রাতে মন্দিরে গেছিলাম আগের দিন, তো সেই কারণে এবার সকালবেলা গিয়ে মন্দিরে একবার পুজো দেবো ভেবেছিলাম। আমরা সকাল 7টা নাগাদ মন্দিরে পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখি সেখানে কিন্তু রাতের মতো অতটা ভিড় ছিল না। দিনের আলোতে মন্দিরটা যেন আরও বেশি ভালো লাগছিল। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি। তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো যে মন্দিরের ভেতরটাও কতটা ফাঁকা রয়েছে। যেহেতু রাতের বেলাতে আমরা সেরকম কোনো ফটোও তুলতে পারিনি মন্দিরে, তো ভেবেছিলাম সেদিন সকালবেলা বেশ ভালো কয়েকটা ছবি তুলব। আর হ্যাঁ, আমি তোমাদেরকে আগেই বলে রাখি, সেদিন কিন্তু ছিল জামাই ষষ্ঠী। এবছর জামাই ষষ্ঠীতে আমি বাড়িতে যেতে পারিনি, সেই কারণে মনটা তো একটু খারাপ ছিল ঠিকই, তবে এই মন্দিরে এসে বেশ ভালোই লাগছিল। এরপর যখন আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছই, দেখি সেখানে কিছুটা ভিড় রয়েছে। আমরা সবাই মিলে সেখানে পুজো দিই। আর সেদিন সেখানে কিন্তু প্রিয়াঙ্কাদির মা মানে কাকিমণি কিন্তু আমাদেরকেও জামাই ষষ্ঠীর যা যা রিচুয়ালস রয়েছে সবগুলো পালন করেছিল। এটা কিন্তু আমার একদম উপরি পাওনা ছিল। জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারিনি বলে মনটা তো খারাপ ছিল ঠিকই, তবে কাকিমণি কিন্তু আমাদের মনটা অনেকটাই ভালো করে দিয়েছিল। সকালবেলায় কিন্তু আমরা জগন্নাথ দেবকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। পুজো দেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। সকালবেলা ভেবেছিলাম এই মন্দিরে পুতুলের কয়েকটা ছবি তুলব, কিন্তু ও সারাক্ষণই ঘুমিয়েছিল, সেই কারণে আর কোনো ফটোই তোলা হয়নি। তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো, তোমরা কিন্তু সকালবেলাতেই চলে এসো। মন্দির থেকে বেরোনোর পর আমরা হোটেলে গিয়ে আমাদের ব্রেকফাস্ট সারি। এখানে ও ব্রেকফাস্টে নিয়েছিল ব্রেড অমলেট। এরই মাঝে পুতুল আবার ঘুম থেকে উঠে পড়ে। যেহেতু আমরা সেদিনই দীঘা থেকে বেরিয়ে পড়বো, তো ভেবেছিলাম বেরোনোর আগে একবার সি বিচে গিয়ে পুতুলের সাথে কয়েকটা ছবি তুলব। বিচের সামনে গিয়ে দেখি সেখানে অনেকটাই ভিড় রয়েছে। এরপর আমরা ভেবেছিলাম একটু সমুদ্রের কাছাকাছি গিয়ে ওর সাথে ছবি তুলব। বাইরে বেরোনোর আগে সত্যিই আমরা বুঝতে পারিনি যে এতটা গরম পড়েছে। এদিকে আমি পুতুলকে টুপিটাও পরিয়ে দিয়েছিলাম। ও কিন্তু সেই টুপিটাকে খোলার জন্য প্রচণ্ড চেষ্টা করছিল। কিছুটা সামনে গিয়েই আমরা পুতুলের সাথে কয়েকটা ছবি তুলেছিলাম। আর এদিকে দেখো, পুতুল ওর বাবার কোলে কিন্তু ভীষণ এনজয় করছিল। ফটো তুলতে গিয়ে এদিকে এত বড় ঢেউ এসে ওদেরকে পুরো ভিজিয়ে দিয়ে যায়। এরপর আমি এখানে পুতুলের সাথে কয়েকটা ছবি তুলছিলাম। ভেবেছিলাম দিনের বেলাতে একটু দীঘার মার্কেটটা ঘুরবো, তবে এত গরম পড়েছিল আর আমরা সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সেই কারণে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে এসে আমরা লাঞ্চটা সেরে নিই। আর সেদিন কাকু আর কাকিমণি আমাদের সবার জন্য জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ আয়োজন করেছিল। হোটেলের প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ সেরে আমরা বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে পড়ি। ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো আমাদেরকে আকর্ষিত করে, আর আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই খেজুরগুলো তুলছিলাম। যাবার সময় যে রাস্তা ধরে আমরা গেছিলাম দীঘাতে, ঠিক সেই রাস্তা ধরেই আমরা কিন্তু ফিরছিলাম। আর এই জায়গাটা দেখো, নদী আর সমুদ্র একসাথে মিশে গেছে। এক সাইডে সমুদ্র, আরেক সাইডে রাস্তা। সেই রাস্তা ধরেই কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম, আর সেখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবিও তুলছিলাম। এই সময়টাতেও পুতুল ঘুমিয়েছিল, তাই ওর সাথে কোনো রকম আমি ছবি তুলতে পারিনি এখানে। সমুদ্র তো এর আগেও এসেছি, তবে এবার এটা ছিল আমাদের পুতুলের সাথে প্রথম সমুদ্র ভ্রমণ।
একদিনের ট্রিপে আমরা কিন্তু বেশ ভালোই মজা করেছি এখানে। ফেরার পথে আমরা সবাই মিলে শেরে পাঞ্জাবে দাঁড়িয়েছিলাম, আর সেখানেই আমরা বিকেলে স্ন্যাক্সটা খেয়েছিলাম। এখানকার চা আর লস্যি কিন্তু বেশ বিখ্যাত। বেশ ভালো স্মৃতি নিয়েই আমরা এবার বাড়ি ফিরছি। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।